এই পবিত্র ক্যাম্পাসে যারা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার উদ্ধত্ত দেখিয়েছে তাদের বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ থেকে ঝেঁটিয়ে বিদায় করবে। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সব কিছু দেখছি, কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সব কিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন আর সাধারণ ছাত্রদের হাতে নেই। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাতে তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধা দেয়া হলে তার ফল শুভ হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।